আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। দেখতে দেখতে তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাও কিন্তু আজকে শেষ হয়ে গেল। তো তোমাদের এখন অনেকের মনে একটা কনফিউশন কাজ করতেছে যে এই বছর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন কত নাম্বার পেলে তুমি একটি সিট পাবা। ওকে, তো আজকে বেসিক্যালি আমরা তোমাদের এই যে মনে যে প্রশ্নগুলা যে কাটমার্ক কত হবে এটা অ্যানালাইসিস করব যে তোমাদের প্রশ্নপত্র কেমন ছিল। ঠিক আছে, এখন তোমরা অনেকে হা হুতাশ করতেছো, অনেকেই ভয় পাচ্ছ যে ভাইয়া আমি দাগিয়েছি 70টা, আমি দাগিয়েছি 60টা, আমি দাগিয়েছি 65টা। তুমি যে এমসিকিউ গুলো দাগিয়ে আসছো ভাইয়া, মানে আমি বলবো যে ঠিকই আছে। এই যে প্রশ্নটা আজকে তোমাদের ছিল, এই প্রশ্নে কখনোই তোমাকে আমি বলবো না তুমি 90টা দাগাও, তুমি 95টা দাগাও। ঠিক আছে, যারা খুবই ভালো স্টুডেন্ট তারা হয়তো বা সেই ক্ষেত্রে অনেকে দেখা গিয়েছে যে তারা দাগাবে, তারা মনে করো 85টা 90টা দাগাবে, এরকম কিছু পোলাপান থাকবে। এখন কথার কথা তুমি মনে করো দাগাইছো 95টা, এখন 95টা দাগায় তুমি পাইলা মনে করো 40, লাভ আছে? লাভ নাই, নেগেটিভ খাইলা, সবকিছু ভুল টুল করে দেখলা যে আলটিমেটলি তোমার চান্সই হইলো না। এখন মানে তোমার এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, কতটা দাগাইছো এটা ডাজেন্ট ম্যাটার। সো আজকের প্রশ্নপত্র কেমন ছিল এটার উপর বেসিস করে আমরা তোমাদেরকে একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব যে আসলে তোমাদের কাট মার্ক কত হতে পারে। ওকে, সো আমি প্রথমতই যদি একটু তোমাদের বলি যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমাদের দেখো অনেক কিন্তু সুযোগ রয়েছে, কারণ এখানে তোমাদের 3701টার মতো আসন সংখ্যা রয়েছে এবং এখনো তোমাদের অনেকগুলা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশ করে নাই। এইদিকে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা তোমাদের বাকি রয়েছে। ওকে, সো এই যে ব্যাপারগুলো আছে, তো শাস্ত্রের পরীক্ষা বাকি আছে, এরা এই যে সব যে পাপি যে বান্দাগুলো আছে ভাইয়া, সব পাপিরাই কিন্তু ভাইয়া আজকে পরীক্ষা অংশগ্রহণ করছে। তো সেই জায়গাটায় অনেক দূরের সিরিয়াল থেকেও কৃষিগুচ্ছে চান্স হবে, তুমি কেন ভয় পাচ্ছ? হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। সো তোমাদের এই যে 100 নম্বরের আজকে তোমরা একটা পরীক্ষা দিয়েছো, এই 100 মধ্যে কত পেলে তুমি চান্স হবে এটা তোমাদের বলবো। আর জিপিএ নিয়ে প্রথমে আমি তোমাদের একটা ক্লিয়ার কথাবার্তা বলি। জিপিএ তে তোমাদের যাদের 38 রয়েছে, 38, যাদের 38 রয়েছে বা যাদের 39 রয়েছে বা যাদের 40 41 42 রয়েছে, সমস্যা নাই, ঠিক আছে? তো এরকম একটা নাম্বার থাকলেই হবে। বাট অন এন অ্যাভারেজ যদি আমি তোমাকে বলি, তোমার জিপিএ তে আমি ধরে নিচ্ছি আমার সুবিধার জন্য আজকে যে আমি কাটমার্কটা বলবো, তো সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি যে তোমার জিপিএ তে অন অ্যান অ্যাভারেজ 40 আছে। এখন মনে করো যাদের 38 আছে, সেক্ষেত্রে কথার কথা মনে করো আমি তোমাকে কাটমার্ক কথার কথা আমি একটু বলে অ্যানালাইসিস করবো। ধরো যে কাটমার্ক বললাম কথার কথা 50, যদি আমি কাটমার্ক 50 বলি, সেক্ষেত্রে তোমার এখানে মনে করো 38, তাহলে তোমার জন্য এখানে +2 হবে, কারণ তোমার এখানে যেহেতু 2 মার্ক কম রয়েছে। সেই ক্ষেত্রে 50 আর 2 তুমি ধরে নিবা তোমার জন্য কাটমার্ক 52। তো আসো আমরা একটু প্রশ্নপত্রটা অ্যানালাইসিস করার চেষ্টা করি যে আসলে তোমাদের কাটমার্ক কত হতে পারে। তো প্রথমে যদি বলি যে আজকের প্রশ্ন কেমন ছিল, আজকের প্রশ্নটা মানে গতানুগতিক প্রশ্ন ছিল না যে কোশ্চিন ব্যাংক থেকে হুবহু প্রশ্ন আসবে, বা প্রশ্নের যে ফরম্যাটটা যেমন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছিলাম যে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ প্রশ্ন। বাট আজকের প্রশ্নে সব প্রশ্ন কঠিন ছিল না, বাট সত্যি কথা বলতে কিছু প্রশ্ন কঠিন ছিল। মানে তোমাদের জায়গা থেকে, ঠিক আছে, ওই জায়গাটা থেকে কঠিন মনে হবে কারণ একটু একটু বিদঘুটে টাইপের প্রশ্ন ছিল। এবং তোমরা যারা আজকে পরীক্ষা দিয়ে আসছো তোমাদের সাথেও কথা বলে যেটা জানতে পারলাম যে তোমাদের পরীক্ষা মানে তোমরা যতটুকু ভালো আশা করছিলে ততটা ভালো দিতে পারো নাই। তো ওই জায়গা থেকে যদি আমি তোমাদেরকে আমার অ্যানালাইসিসটা শেয়ার করি, তোমাদের যে ফিজিক্সের যে প্রশ্ন, ফিজিক্সে বেশ কিছু প্রশ্ন আজকে, হ্যাঁ কিছু কিছু প্রশ্ন তোমার তো সব পারতে হবে না, কিছু কিছু প্রশ্ন হোক কোশ্চিন ব্যাংক থেকেই ছিল, তো ওইগুলো তোমার পারা উচিত। এবং কিছু প্রশ্ন একটু ঝামেলা ছিল, সেই জায়গাটা থেকে মোটামুটি বলা যায় ফিজিক্সের প্রশ্ন ঠিকঠাক। বাট এইখানে কিছু প্রশ্ন ছিল ভাইয়া মানে একদমই একটু মানে অন্যরকম টাইপের প্রশ্ন, যেগুলো ভালো মতো বেসিক না থাকলে বা ওই পরীক্ষা হলে 1 ঘন্টায় পারাটা একটু ডিফিকাল্ট ছিল। তো কেমিস্ট্রির ক্ষেত্রে একই কথা, কেমিস্ট্রির প্রশ্নটা আহামরি সহজ ছিল না বা আহামরি কঠিন ছিল না, বাট সবগুলো প্রশ্ন ওই 1 ঘন্টায় টাইম ম্যানেজমেন্ট করার থেকে সব শুরু করে সবগুলো বিষয় মিলে আমার কাছে কিছু প্রশ্ন খুব ভালোই কঠিন লাগছে। প্রশ্ন সহজ ছিল বাট একটু বিদ্রোহ টাইপের প্রশ্ন ছিল। বায়োলজির ক্ষেত্রেও ওই একই কথা, যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে আসছো তারা হয়তো বা তোমরা ইজিলি 22 থেকে 23টা আমার মনে হয় যে কারেক্ট করা পসিবল, যারা 22 23টা কারেক্ট করছো মেডিকেল প্রিপারেশন নিয়ে, এবং অন এন এভারেজ তোমরা যদি 18 থেকে 20টাও কারেক্ট করতে পারো তাও খুব বেশি কিন্তু প্রবলেম হওয়ার কথা না। ইংলিশের প্রশ্নটাও ছিল, মোটামুটি ইংলিশের প্রশ্ন ছিল। আর এদিকে ম্যাথের প্রশ্ন তোমাদের যে ঢাল বের করার যে ম্যাথগুলো ছিল নর্মাল, যে সিম্পল যে ক্যালকুলেশনগুলো, এইগুলো ভুল করা যাবে না, এইগুলো ভুল করলে কিন্তু চান্স হবে না। তো ওই জায়গা থেকে আমার যেটা মনে হচ্ছে সবকিছু অ্যানালাইসিস করে তোমরা যারা আজকের পরীক্ষায়, তোমরা যারা যে 100 নম্বরের যে পরীক্ষাটা দিয়ে আসছো, তো এই 100 নম্বরের মধ্যে তোমরা যদি ভাইয়া দেখো 100 নম্বরের মধ্যে তোমার যদি 48+ আসে, তাহলে তুমি আশা রাখতে পারো যে তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট পেয়ে যাবা। তোমার যদি আমি যদি আবার একটু রেঞ্জ আকারে বলি, তাহলে 48 থেকে যাদের 50, কতর মধ্যে 100-র মধ্যে, আমি কিন্তু জিপিএ এখানে বলি নাই, ঠিক আছে, জিপিএ বাদে যাদের হচ্ছে তোমাদের এখানে 48 থেকে 50 51 52 এরকম চলে আসছে, তাদের একটা ভালো সম্ভাবনা রয়েছে। আর যদি আমাকে বলো যে এই প্রশ্নে সর্বোচ্চ হাইয়েস্ট মার্ক কত উঠতে পারে, তো আমার যে প্রেডিকশন বা আমার যেটা মনে হচ্ছে যে এই প্রশ্নে
তোমাদের যে সর্বোচ্চ যে মার্ক সেটা হয়তো বা তোমাদের দেখা যাবে যে 77, 77 অথবা 78, ঠিক আছে, বা সর্বোচ্চ যদি কেউ পায়, খুব ভালো পরীক্ষা দিয়ে আসে, সেক্ষেত্রে 80-র উপরে ওঠার কথা না। তো সর্বোচ্চ যদি বলি তাহলে 78 থেকে 80, মানে 78 থেকে 80 আশেপাশে থাকতে পারে, এরকম একটা রেঞ্জে হতে পারে। এবং সর্বনিম্ন যদি বলি তাহলে 50, 51, 52 এর মধ্যে থাকবে। বা যদি যাদের 48, 49 আছে তারাও শেষ পর্যন্ত আশা রাখতে পারো, কারণ এবছর অনেকগুলো ইউনিভার্সিটি পরীক্ষা বাকি রয়েছে। তো কত পজিশনে থাকলে তোমার চান্স হবে, যেটা এটা প্রশ্ন করতেছো। একটু তার আগে দেখো আরো কিছু জিনিস বলি। এই যে 20-21 তোমাদের কাটমার্ক ছিল 60, 21-22 ছিল 65, 22-23 ছিল দেখো 51। এই বছর প্রশ্ন একটু কঠিন হয়েছিল, এই জন্য 51-তে নামে আসছে। এরপরে প্রশ্ন সহজ ছিল 71। এরপরে দেখো লাস্ট যে তোমাদের পরীক্ষাটা হইলো, এই যে তোমাদের 24-25 শিক্ষাবর্ষে, ওই শিক্ষাবর্ষেও কিন্তু 41.75, এটা কিন্তু তোমার 100-র মধ্যে ছিল। এটা কিন্তু তোমার 100-র মধ্যে ছিল, আউট অফ 100-এ তোমার ছিল 41.75। তো ওই জায়গাটা থেকে আমার যেটা মনে হচ্ছে যে তোমাদের যদি ভাই 48-49 থাকে, ভালো একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখো এই যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে তোমার শেরে বাংলা, এগুলোতে মানুষের পড়ার খুবই আগ্রহ থাকে। এবং সেক্ষেত্রে এই যে তোমার গাজীপুর যে কৃষি বিশ্ববিদ্যালয়, সো এটা যদি এবছর নেতৃত্ব দিয়েছে বা লিড দিয়েছে, এই তিনটাতে তোমাদের পড়তে গেলে হয়তো তোমাদের নাম্বার বেশি থাকা লাগবে। সেক্ষেত্রে তোমাকে যেটা বললাম যে হাইস্ট নাম্বার আশেপাশে থাকলে তুমি হয়তো উপরে এগুলোতে পড়তে পারবে। আর নিচের যেগুলো আছে সবগুলোই ভালো ইউনিভার্সিটি, চাপ নেওয়ার কিছু নাই। তুমি এগুলোতে যদি 48-49 থাকে তাহলে পড়তে পারবা। তো পজিশনের যদি কথা বলি, যেহেতু এখানে তুমি দেখতে পাচ্ছ যে 4000-এর মতো, মনে করো যে 4000-এর মতো আসন সংখ্যা রয়েছে, অন এন অ্যাভারেজ 4000 ধরে নাও, তাহলেও দেখবা ভাইয়া এই জায়গায় অনায়াসে অনায়াসে 9000 থেকে 10,000, 9K ইজিলি যাবে, 9K ইজিলি যাবে। বা 10,000 পজিশনেও যদি তুমি থাকো, তারপরেও তুমি চান্স পাবা ভাইয়া। 10,000 পজিশনে থেকে চান্স পাবো, ডেফিনেটলি চান্স পাবা। কেন চান্স পাবো না? কারণ হচ্ছে এখানে যারা ঢাবিতে চান্স পাইছে তারাও পরীক্ষা দিয়েছে, যারা তোমার যে এনইউতে চান্স পাইছে ওরাও মনে করো পরীক্ষা দিয়েছে, যারা তোমার জাহাঙ্গীরনগরে চান্স পাইছে ওরাও পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আসে এখানে পরীক্ষা দিয়েছে, অনেকে মেডিকেলে চান্স পাইছে, তারপরেও নামের পাশে একটা সিট রাখার জন্য তারাও কিন্তু এখানে পরীক্ষা দিয়েছে। তো ওই জায়গাটা থেকে তুমি চিন্তা করো না, ঠিক আছে, তোমার এখানে একটা সিট ইনশিওর ইনশাআল্লাহ তুমি করতে পারবে। ওকে, তো এটা নিয়ে প্যারা খাইও না। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আর যারা রাজশাহী ইউনিভার্সিটির জন্য সামনে একটা গোছানো প্রিপারেশন নিতে চাও, তারা চাইলে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি শিওর শর্ট যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো দেখতে পারো। যারা শিওর শর্ট ক্লাসগুলো দেখতে যাচ্ছ, এখন মাত্র 1020 টাকায় তুমি সেই শিওর শর্ট ক্লাসগুলো দেখতে পারবা। এই শিওর শর্ট ক্লাসগুলো দেখার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া থাকবে, শুভকামনা থাকবে। যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাবা, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ তোমাদের জন্য করার ট্রাই করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।